আলুর দম ভাত, লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন রেসিপিটি শুরু করি। আলুর দম তৈরি করার জন্য আমি বাজার থেকে ছোট ছোট আলু সংগ্রহ করে নিয়েছি। তো আলুর দম তৈরি করার জন্য আমি কিছু টমেটো পেস্ট করে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই আলুগুলো প্রথমে হালকা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এখন এই আলুগুলোকে গরম তেলে লাল লাল করে ভেজে নিব। তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি আর হচ্ছে 4টা গোটা এলাচ। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম 1 চামচ আস্ত জিরে, তারপর দিলাম হাফ চামচের মতো হিং দিয়ে একটু নাড়াচাড়া করার পরে 2 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম টমেটো, যে আমি হাফ পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়ার আগ পর্যন্ত। তো মশলা কষানো হওয়ার পরে আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিটের মতো কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতো গরম জল দেওয়ার পরে 2 মিনিট ঢেকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তো এই যে 2 মিনিট ফুটানোর পরে গ্রেভিটা একটু ঘন হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ছানা, পনির। সেই পনিরটা হাত দিয়ে একটু ম্যাশ করে ভেঙে আমি সেই আলুর দমটার উপর দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ চিনি। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলুর দম।